আজ 29শে জুন, যাত্রার তৃতীয় দিন। সূর্যদেব রাজ্যপাঠ শেষ করে ফিরে যাবেন ভাবছেন। আমরা এমন সময় পৌঁছলাম মাতলার ধারে। দিগন্ত বিস্তৃত নদী, সুদূরে সবুজ দ্বীপ, ভয়াল কিন্তু সুন্দর। আকাশের এক কোণে জমেছে মেঘ, তার ছায়া পড়েছে জলে। ঝোড়ো বাতাস মাতলার গা ছুঁয়ে বয়ে চলেছে গর্জন করে। তার সঙ্গে তাল মিলিয়ে মাতলাও হয়ে উঠেছে চঞ্চলা, উদ্দাম। সেই প্রথম দেখা, আর প্রথম দেখাতেই প্রেম। সত্যি মাতলা, কৈখালী, এসব মিলিয়ে গঠিত হয়েছে যেন এক স্বপ্ন রাজ্য। আজ 29শে জুন, বিকেল প্রায় গড়িয়ে গেছে। মাতলা নদীর ধার দিয়ে আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি কৈখালীতে জীববিজ্ঞানের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। কৈখালীর অভিজ্ঞতা অতি বিস্ময়কর। সেখানকার উদ্ভিদগুলো যেন বই থেকে উঠে আসা পাতা। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের শ্বাসমূল যুক্ত উদ্ভিদ কিংবা তার পাতার ন্যায় অধিমূলের কথা আমরা বইতে পড়লেও সামনে থেকে বিশ্বাসই করতে পারছিলাম না এমন গাছও হতে পারে, যার মূল মাটির ভেতর থেকে উপরে সে এমন অদ্ভুতভাবে খাড়া অবস্থায় রয়েছে। অন্যদিকে জোয়ারের জলে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদগুলো গলা অবধি জলে নিমজ্জিত থাকলেও তারা যেন অদ্ভুতভাবে মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকে।